আজকের যে গল্পটা এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। এই গল্পটা বিশেষ করে মহিলাদের জন্য বেশি উপকারিতা হবে। আর উভয়ই মহিলা পুরুষ ছেলে মেয়ে ভাই বোন ব্রাদার্স সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার উদ্দেশ্য খুবই ভালো এবং ভিডিওটার মধ্যে অনেক কিছুই জানার আছে শিখার আছে, অনেক গুরুত্ব দিয়ে শুনবেন সবাই। যাই হোক, এখন গল্পের মধ্যে মন দেই। তো এক বুড়া বেডি তার মাইয়াকে বিয়ে দিবে। এখন ওনার চাওয়া হচ্ছে উনি ওনার মেয়েকে যে পর্দায় রাখবে তার কাছে বিয়ে দিবে। তো অনেক খোঁজাখুঁজি করতেছে, তো অনেকের সাথে আলোচনা আসতেছে, অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতেছে। তো আর কৃষক আসছে তার ছেলেকে বিয়ে করাবে। এখন ওই কৃষক বলতেছে যে ঠিক আছে, আমি কমিটমেন্ট দিলাম, আমার ছেলে তোমার মেয়েকে পর্দায় রাখবে। তো যাই হোক, কথা কন্ডিশন মিলে গেল। তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ঠিক কথা মতো ওই বুড়া বেডির মেয়েকে কৃষকের ছেলে পর্দার মধ্যেই রাখার মধ্যে একটা ছেলে জন্ম হইল। একটা ছেলে জন্ম হওয়ার পর তারপর ওই কৃষকের ছেলেটা বলতেছে যে আমি তো সারাদিন কৃষিকাজ করি, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, তো এই 3 বেলা বাসায় এসে খাবার খাইয়ে আবার যাইতে আমার একটু সমস্যা হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি যদি দুপুরের খাবারটা আমার জন্য জমিতে নিয়ে যাও তাহলে আমার জন্য ভালো হয়, আমার একটু কাজটা আগায়। তারপরে বেচারি আর কি করবে, স্বামীর উপকার হবে, স্বামীর জন্য ওই জন্য খাবার নিয়ে যথারীতি দুপুরবেলা রান্না বান্না করে খাবার নিয়ে জমিতে যায়। তো স্বামী ওই জমিতে বৈশা খাবার খায় আবার পুনরায় কাজ শুরু করে। তো এইভাবে চলতে থাকলো কিছুদিন। তারপর ওই ছেলে জন্ম হওয়ার পরে ছেলে বড় হইলো। তারপরে আবার মহিলা দ্বিতীয়বার গর্ভবতী হইলো। আর এর ভিতরে কিন্তু মহিলার পর্দা কিছুটা কমে গেল। তারপরে দ্বিতীয় ছেলে জন্ম নেওয়ার পর ওই কৃষকও মারা গেল। তারপর কৃষকের ছেলেই হয়ে গেল এখন কৃষক। এখন ওই নব কৃষক বলতেছে যে আমি তো সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করি, আমার একার পক্ষে কাজটা খুবই কষ্ট হয়ে যায়, তুমি যদি আমার সাথে একটু কাজে সহযোগিতা করো আমার জন্য খুবই ভালো হয়। তারপর বেচারি আর কি করবো, এখন স্বামীর কষ্ট, এখন স্বামীর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়া এখন সেই মেয়েও এখন জমিতে কাজ করা শুরু করলো। আর এই কাজের মধ্য দিয়ে মহিলার পুরোপুরি পর্দা জুড়ে গেল। তারপর আবার কিছুদিন যাওয়ার পর মেজো ছেলে একটু বড় হলো, তারপর আবার উনি গর্ভবতী হলো, আবার ছোট ছেলে জন্ম হলো। এভাবে দেখতে দেখতে দিন ভালোই যাচ্ছিল। আর ছেলেগুলাও আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপর তারাও এক সময় বুড়ো হয়ে গেল, অর্ধবয়সী। তারপর একদিন বৃষ্টির সময় ঘরের বারান্দায় বসে ওই কৃষকের ছেলেটা, সেও তো এখন কৃষক হয়ে গেছে, বড় হয়ে গেছে, উনি ওনার সহধর্মিণীর সাথে বসে খোশ আলাপ করতেছিল। বলতেছে যে তুমি তো খুব পর্দা করতেছিলা, খুব পর্দা বসিতা, তুমি চাইছিলা যে যে তোমাকে পর্দার মধ্যে রাখবে তার সাথে তুমি বিয়ে বসবে। এখন তো তোমার সেই পর্দা কই গেল, পর্দা তো সব নষ্ট হয়ে গেল। আরে পর্দা হচ্ছে মানুষের মনের ভিতরে, আসলে পর্দাটা ওইরকম কিছু না। তারপর ওই মেয়েটা ওই তার স্বামীকে বলতেছে পর্দা যে কি জিনিস এটাকে আপনি বুঝতে চান, যদি আপনি এটা বুঝতে চান তাহলে আপনি একটু আড়ালে গিয়ে দাঁড়ান, আমি আপনাকে পর্দার উপকারিতা বুঝাচ্ছি, দেখাচ্ছি। তারপর এইভাবে স্বামী দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। আর ওই মহিলাটা কান্না করতেছে। মানে মহিলার কান্না শুনে তার বড় ছেলে আসছে। বড় ছেলে এসে বলতেছে আমা তুমি কান্না করতেছে কেন? পরে মা তার ছেলেকে বলে যে তোর বাবা আমাকে মারছে, এই জন্য আমি সেই ব্যথা কান্নাকাটি করতেছি। তারপর বড় ছেলে সান্ত্বনা দিল যে দেখো, বাবাই তো তোমাকে অনেক ভালোবাসে, বাবা তোমাকে অনেক মহব্বত করে, হয়তোবা বাবার মন খারাপ বা বাবা তোমার কোনো ব্যবহারে হয়তোবা একটু অসন্তুষ্ট হয়েছে, এই জন্য বাবা তোমাকে মারছে। আবার বাবাই দেখবে কিছুক্ষণ পরে আবার তোমাকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে। তো এইভাবে বড় ছেলে চলে গেল। তারপর আবার মায়ের কান্না থামলো না। তো মায়ের কান্না শুনে আবার মেজো ছেলে আসলো। কারণ মেজো ছেলে আসার পরে মেজো ছেলে জিজ্ঞাসা করতেছে যে মা তুমি কান্না করতেছে কেন? কারণ মেজো ছেলেকেও সেই একই উত্তর দিল যে তোর বাবা আমাকে মারছে। তো মেজো ছেলে কইলো কি যে বাবা কোথায়, রাখো, বাবাকে আমি এখনই মারবো, বাবার এত বড় সাহস, বাবা তোমাকে কেন মারলো, কেন কষ্ট দিল? তারপর মহিলা আবারও কান্না করতেছিল। ছোট ছেলে আসলো। ছোট ছেলে এসে সেও মাকে জিজ্ঞাসা করলো মা তুমি কান্না করতেছে কেন? তারপর মা ছোট ছেলেকে কইলো যে তোর বাবা আমাকে মারছে, তোর বাবা আমাকে কষ্ট দিচ্ছে। তো ছোট ছেলে কইলো কি যে বাবার এত বড় সাহস, বাবা তোমাকে মারে, তোমার গায়ে বাবা হাত দেয়। এই বলে সে তার মায়ের সামনেই তার বাবাকে গালিগালাজ করলো আর কইলো আমি বাবাকে খুঁজতে যেতেছি, যদি পাই মাইরা বাবার হাত পা একবার ভেঙে দিব। তারপর তিন ছেলে চলে গেল। চলে যাওয়ার পরে ওই মেয়েটা তার স্বামীকে ডাক দিল যে ওগো শুনছ, এসো। তারপর স্বামী আসলো। স্বামী কান্না করতে করতে সে দরজার আড়াল থেকে সামনে আসলো। তারপর তার স্বামীকে সে বুঝাচ্ছে এই যে দেখছেন পর্দার কি গুণ, আমি যখন পরিপূর্ণ পর্দায় ছিলাম আর ওই পর্দা থাকা অবস্থায় আমার বড় ছেলে জন্ম হয়,
এই জন্য সে আপনার ইজ্জত রক্ষা করছে, আমার ইজ্জত রক্ষা করছে, রক্ষা করে আমাকে সান্ত্বনা দিয়েছে। আর যখন মেজো ছেলে জন্ম হইল তখন আমি অর্ধেক পর্দা ছেড়ে দিয়েছিলাম, তার কারণে সে আমার ইজ্জত রক্ষা করছে ঠিকই, কিন্তু আপনার ইজ্জত কিন্তু সে রক্ষা করে নাই। আপনাকে মারার জন্য সে অনেক হুমকি ধুমকি দিয়েছে। আর ছোট ছেলে যখন জন্ম নিল আমি তখন পুরোপুরি পর্দা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে সে আপনার ইজ্জত রাখে নাই, আমার ইজ্জত রাখে নাই। সে আমার সামনেই আপনাকে গালিগালাজ করছে, সে আমার ইজ্জত রক্ষা করে নাই এবং আপনাকেও মারার জন্য সে পায়চারা করতেছিল। এই হলো পর্দার বিধান, পর্দার গুণ। তো মা বোনেরা যে যেখানে আছেন, আপনারা সর্বদা পর্দা করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এটা তো ফরজ, চেষ্টা না, এটা মানবেন, অবশ্যই মানতে হবে, এটা মাইনে চলবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনাদের জীবন সুন্দর হোক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।